হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট বক্সে বলবেন আপনারা কেমন আছেন। আর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, অন্য কারোর কোনো ব্যক্তি বা কোনো কিছুর নয়। ঠিক আছে, নিজেকে ভালো রাখুন, সুস্থ থাকুন, এটাই বলবো। তো আজকে দেখব আপনার আর আপনার পার্টনারের এনার্জি চেক করব। আপনার এনার্জিটা এই মুহূর্তে পার্টনারের জন্য কি বা কি এনার্জি সেটা দেখব। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে অনলি ফর সেটাই নেবেন। সবাই দেখতে পারে, ম্যারিড আনম্যারিড সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। তো চলুন দেখে নিই। সান, ওয়াও, আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা পজিটিভ এনার্জির মধ্যে আছেন। প্রচণ্ডভাবে একটা রিস্ক নিয়েছেন লাইফে, রিস্ক নিয়েছেন এই পার্টনারের জন্য, হতে পারে নিজের লাইফে। যেটা দেখতে পাচ্ছি, পুরোপুরি কার্ডগুলো নিয়ে নিই তারপরে দেখছি। ওকে ওকে, তো দেখতে পাচ্ছি আপনি এখনও পর্যন্ত স্টাক হয়ে আছেন, এখনও পর্যন্ত স্টাক হয়ে আছেন। স্টাক থেকে আমি বলবো বেরিয়ে যান, বেরিয়ে যান। যখন আপনি কোনো পার্টনারের পিছনে চেস করছেন বা তাকে ভালোবাসা দিচ্ছেন, ফাইন্যান্সিক্যালি সাপোর্ট দিচ্ছেন, ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন, যখন ওই দিক থেকে কোনো কিছু আসছে না, তখন আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান, স্যারেন্ডার করুন ইউনিভার্সকে পুরোপুরি। কারণ এত মানে হাত পা ছোড়া, মানে এখানে এত কিছু করার পরও যদি আপনার কাছে আসছেন না, তাহলে আপনি এখানে কেন আছেন, এখানে এত এত স্টাকনেসে কেন? বেরিয়ে যান, এই এনার্জি থেকে বেরিয়ে যান। কারণ দেখুন, আপনি এই পার্টনারের প্রতি সত্যি কথা বলতে প্রচণ্ডভাবে রেগে আছেন, প্রচণ্ড পরিমাণের রাগ আপনার আছে। আপনি এই মুহূর্তে প্র্যাকটিক্যালের কথা ভাবছেন, প্র্যাকটিক্যাল যে লজিক্যাল থিঙ্কিং সেটা ভাবছেন। আপনি নিজের বাউন্ডারি সেট আপ করে রেখেছেন, বাট কোথাও না কোথাও আপনি কিন্তু এখনও ফেসে আছেন, বেরাতে পারেননি। বেরিয়ে যান, আমি বলবো ফোর্সলি বেরিয়ে যান এখান থেকে। কারণ এখানে টাওয়ার মুভমেন্ট ইউনিভার্সের থেকে এখানে ডিভাইন ইন্টারভেনশন এসেছে, যেখান থেকে আপনাদের সম্পর্কটা আই থিঙ্ক পেনফুল একটা ব্রেক সিচুয়েশনে চলে গেছে। পেনফুল, খুব পেনফুল, আরামসে ব্রেকআপ সিচুয়েশন না, খুব পেনফুল। এটা আপনার হয়তো মনে হচ্ছে যেটা হয়তো লাস্ট ব্রেকআপ, এটার পরে হয়তো নাও আসতে পারে। একটা রিস্ক তো আপনি নিয়েছেন, এখানে ব্রেকআপটাও হতে পারে আপনাকে দিয়ে ইউনিভার্স করিয়েছে। এখানে তো রিস্ক আপনি নিয়েছেন, বিরাট বড় রিস্ক নিয়েছেন। কারণ দেখুন, আপনি এখানে নিজের পার্টনারকে ভালো তো বাসেন, প্রচণ্ড পরিমাণের ভালোবাসেন। আপনার মনে হয় এটা মিউচুয়াল লাভ, আপনার মনে হয় এই পার্টনারের সঙ্গে আপনার লাইফ আছে, এই পার্টনার আপনার টুইন বা আপনার সোলমেট বা সোল কানেকশন কিছু আছে। এই পার্টনারের সঙ্গে আপনি সমস্ত হ্যাপিনেস, সমস্ত খুশি, সমস্ত জিনিস পান। বাট এই পার্টনার সঙ্গে আপনি হ্যাপি, বাট এই পার্টনার সঙ্গে যেহেতু পার্টনার আপনাকে, আপনি যে জিনিসগুলো চাইছেন, দেখুন এখানে প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা। ঠিক আছে, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখছেন, সিঙ্গেল দেখছেন, কমিটেড রিলেশনে দেখছেন, সবাইকে আলাদা আলাদা। এখানে হাজব্যান্ড ওয়াইফ, নিজের হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছেন। ওকে, তো এখানে আপনারা অনেকেই অনেক রকমভাবে তার কাছ থেকে চান, বাট সেরকমভাবে কিছু পাননি বলেই আপনাকে কোনো রিস্ক উঠাতে বাধ্য হতে হয়েছে। অ্যান্ড এই মুহূর্তে আপনি অনলাইনে স্পাই করছেন। আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, পার্টনারকে অনলাইন স্পাই করেন। আমি বলবো স্পাই করাটা বন্ধ করুন। কেন এত ক্রেজি পান, কেন এত পাগলা পান, কিসের জন্য এত স্পাই করা, কিসের জন্য? আপনি কি স্পাই করে ওনাকে পেয়ে যাবেন? আপনি কি স্পাই করে ওনাকে, উনি যদি কি করছে না করছে, উনি চিট করছেন না কি করছেন, ওটা ধরেই হবে? চিট করলেও আপনি কি করতে পারবেন? স্পাই করলেও কি না করলেও কি? অনেকে রাতে ভয় পায় যে আমার পার্টনার রাতেবেলা বিজি, 12টা 1টা 2টো পর্যন্ত অন কলে দেখলাম, বা ট্রু কলে দেখলাম, বা টাইমিংটা যেটা দেখায় ওটা দেখলাম। অনেকেই আমি দেখেছি পার্সোনাল রিডিংয়ে বলে, জানো দিদি এমনি এমনি দেখলাম। তো দেখেই কী হবে? যে চিট করে সে দুপুরবেলাতেও চিট করে দিবে, সকালবেলাতেও চিট করে দিবে, তাই না? তো রাত্রেবেলা স্পাই করে নিজে মানুষটাকে কষ্ট দিয়ে কী লাভটা? যে যা করছে করতে, সে যদি ভালোবাসে আপনাকে, কেন সে চিট করবে আপনাকে? এটা বোঝার বিষয়। তো এখান থেকে কথাগুলো হয়তো একটু কড়া লাগছে, বাট এখান থেকে
এই যে জিনিসগুলো স্পাই করা, অ্যাডিক্টেড, তার জন্য ওভার গিভিং করা, ঠিক আছে, এইগুলো থেকে বন্ধ হয়ে যান আমি বলছি, তবে গিয়ে সুস্থ হয়েছে। আমি প্রথমেই কোশ্চেনটা করলাম কেমন আছেন আপনারা, তবে গিয়ে ঠিক থাকতে পারবেন। তো চলুন দেখি এই এনার্জিটা যদি আপনার হয়, তো আপনার পার্টনারের এনার্জিটা দেখব, আপনার পার্টনারের এনার্জিটা দেখব। আমি তো বলবো ট্যারো রিডিংও দেখার দরকার নেই, সত্যি কথা বলতে। নিজের লাইফে নিজের যে দরকারি কাজগুলো, জীবনটা আপনার, জীবনের রেসপন্সিবিলিটি আপনার, ইমোশনাল রেসপন্সিবিলিটি আপনার। কারোর কাছে ভালোবাসার চাওয়ার কি দরকার, কারোর কাছে কমিটমেন্ট চাওয়ার কি দরকার, রেসপন্সিবিলিটি যে দিতে চাইছে না তার চাওয়ার কি দরকার, তাই না? আপনি এখানে তার রেসপন্সিবিলিটি চাইছেন, সে আপনাকে কমিটমেন্ট দেখ, সে যদি দিতে না চায় আপনি কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না, তার পিছনে দৌড়ে কোনো লাভ নেই, বেরিয়ে যান এখান থেকে, এটাই বলবো। ইউনিভার্সকে সারেন্ডার করে বেরিয়ে যান। সে যদি আপনার লাইফে থাকে, তার যদি রিয়েলাইজেশন হয়, সে যদি নিজের কার্মা পায়, অবশ্যই আসবে। 10 অফ সামার দেখে নিই আপনার পার্টনারের, 8 অফ সামার, 5 অফ স্প্রিং। ওকে, তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার একটা ভালো সম্পর্ক আপনাদের মধ্যে ছিল, ভালো সম্পর্কটা এই মুহূর্তে উনি সাময়িকভাবে রিলিজ করছেন কিছু জিনিস উনি এই মুহূর্তে সাময়িকভাবে দূরত্ব বজায় রেখেছে। উনিও, আপনার পার্টনারও এখানে দূরত্ব বজায় রেখেছে সাময়িকভাবে, মনে হয় নিজের খুশির জন্য মুভ অন করেছে। এখানে আপনার পার্টনারের যে কানটা খুব কাঁচা, উনি নিজের বন্ধু, ফ্যামিলি, রিলেটিভসের কথা বেশি শুনে, বেশি নিজের অন্ধবিশ্বাস, নিজের ওল্ড বিলিফ সিস্টেমগুলো বেশি শুনে আপনি যে এত ভালোবাসেন উনি সেটা দেখতে পাচ্ছেন না। উনি ডেভিলের এনার্জিতে সবসময় থাকেন, কন্ট্রোলের নেচারে থাকে, একটা বাজে একটা নেচারের মধ্যে উনি থাকেন। তো 5 অফ স্প্রিং, উনি এই মুহূর্তে নানান রকম ওনার মাইন্ডের মধ্যে চলছে, মাইন্ড গেম বলতে পারেন, মাইন্ডের নানান রকম লড়াই ঝগড়া চলছে, মাইন্ডে ওনার নিজেরই চলছে, ঠিক আছে। এখানে রিলিজ মানে ডেথের কার্ড, কোনো কিছু ইন্ডিং তো আপনাদের মধ্যে হচ্ছে, নয় সাইকেল ইন্ডিং হচ্ছে, সাইকেল ওয়ার্ল্ডের কার্ড, সাইকেল তো ইন্ডিং হচ্ছে, আর ইন্ডিং কার্ডটা যেটা একটা চেঞ্জের কার্ডটা, ট্রান্সফরমেশন কার্ডটা, যে সাইকেল ইন্ডিংয়ের জিনিসটা যেটা হয় না, নর্মাল ট্রান্সফরমেশনটা কষ্ট হয়, বাট অতটা না। সাইকেলের যে সাইকেলটা বছরের পর বছর আপনারা ক্যারি করে আসছেন, সাইকেলটা ব্রেক করার সময় আপনারও কষ্ট হবে, ওনারও কষ্ট হবে। তো কষ্ট তো ওনার হচ্ছে, তো কষ্ট হচ্ছে, উনি আপনার কাছে আসতে পারছে না। উনি কি করছেন, মানে এখনও পর্যন্ত ওই এনার্জিতেই আছে, নেগেটিভ এনার্জিতেই আছে। আপনি যে হয়তো ওনার কাছ থেকে কমিটমেন্ট চাইছেন সরাসরি, আপনি যে ওনাকে বলছেন ভালোবাসি, রিলেশনে এসো, রিলেশনটা চলো আমরা বিয়ে করি, বা রিলেশনটা চলো আমরা লং টার্ম দেখি, রিলেশনটা একটা কন্টিনিউ, রিলেশনের টাইম এফোর্ট যেটাই আপনি চাইছেন সেটা উনি দেখছেন না। উনি দেখছেন 8 অফ সামার, তাহলে আমি এখান থেকে মুভ অনই করে দিই, তাহলে আমি একে ভালো করে বদলানি, এরকম টাইপের। যে আপনাদের মধ্যে ইউনিটি ছিল, যেটা আপনি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, উনি বুঝেও না বোঝা, দেখি ওনার মাইন্ড কি বলছে, এটা ওনার মাইন্ডের খেলা। প্রিন্সেস অফ স্প্রিং, ব্যালেন্স, দেখুন ব্যালেন্স তো আসবে, ব্যালেন্স আসবে। আগে উনাকে ওনার মন মতো করতে দিন, উনি যদি মুভ অন করতে চাইছে করতে দিন, উনি যদি অন্য জায়গায় ঘুরতে যেতে চাইছেন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে দিন, আপনি দুঃখী হবেন না এখানে। উনি যেটাই যা করুন আপনি এখানে দুঃখী হবেন না। আপনি নিজেরটা দেখুন, নিজে আপনি কেমন আছেন, নিজের কি কি দরকার আছে, আপনার নিজের ওষুধ হতে পারে, আপনার নিজের কি লাইফে কি করার আছে, খাতার মধ্যে লিখুন যে আমার এই কাজগুলো আমার লাইফে বাকি আছে, এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে, সেইগুলো করুন। বোঝা গেছে? নিজেকে ভালোবাসুন। ভালোবাসাটা চাওয়ার ব্যাপার নয় যে ভালোবাসা চাইবো, সেটা কিসের ভালোবাসা? ভালোবাসা কমিটমেন্ট যদি চায়, দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে তো দুজন বিনা স্বার্থে থাকবে, তাই না? তো এগুলো একটু বোঝার ব্যাপার, একটু বুঝুন। স্পিরিচুয়ালিটি মানে এটা না যে অন্ধ ভক্ত বা অন্ধ পাগল হয়ে যায়। স্পিরিচুয়ালিটি মানে নিজেরটা ভালো করে দেখো, তারপরে দুনিয়ার সেবা করো। আগে নিজেরটা আপনি দেখুন, আপনি কেমন আছেন। আপনি মানুষটা যদি কষ্টে আছেন, পেনে আছেন, কেউ করবে না, এই স্বার্থপর দুনিয়াতে কেউ করবে না, এটা মনে রাখুন। কারোর উপর এক্সপেকটেশন রাখার দরকারই নেই আপনার। এই যে আপনার পার্টনারের যে মাইন্ড গেমের জিনিসটা এখনও পর্যন্ত যায়নি, এখনও উনি নানান রকম চাল চলে যাচ্ছেন, সেই জিনিসটা আমার ভালো লাগছে না এনার্জিটা, ঠিক আছে। পরবর্তীকালে ওনার ব্যালেন্স হবে সেটা আমি দেখতে পাচ্ছি। স্প্রিং আবার অ্যাট্রাকশন আপনার প্রতি ফিরে আসবে, আবার উনি হয়তো 8 অফ অটাম,
এই রিলেশনটাতে খাটতে চাইবে। বাট এখন কি, এখন যে আপনাকে এই যে আপনাকে যে এত কষ্ট দিচ্ছে, আপনাকে সরাসরি তো উনি বলে দিতে পারতো যে হ্যাঁ আমি ভাই তোমাকে ভালোবাসি, ঠিক আছে কমিটমেন্ট এখন দেবো, বা কমিটমেন্টটা শুধু বিয়ের জন্য নয়। এখানে বারবার বলে দিচ্ছে, অনেকে বিয়ে ভাবে, বিয়ের জন্য না, অনেকেই বিয়ে আছে এখানে 50%, অনেকেই কমিটমেন্ট ভালোবাসার কমিটমেন্ট, ঠিক আছে। অনেকে ভালোবাসার কমিটমেন্ট মানে কি, ফুলের এনার্জিতে থাকতে চায়, ঠিক আছে, যে ফ্রেন্ড জোনে রাখতে চায়, তুমি থাকো আমি আরও 5-10 জনের সঙ্গে দেখবো, ট্রাই করব, সেই জিনিসটা তো কমিটেড রিলেশন নয়। তো আপনার পার্টনার এইটাই হয়তো এতদিন আপনার সঙ্গে করেছে, যেটা আপনাকে প্রচুর হার্ট করেছে, প্রচুর ট্রান্সফরমেশন এখানে হচ্ছে, কারণ আমি দেখলাম ট্রান্সফরমেশন রিলিজের কার্ড। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের আউটকামটা ওনাকে ইউনিভার্স ভালো করে চেঞ্জ করবে, ঠিক আছে। উনি যে এখন যে জিনিসগুলো করছে উনি বুঝতে তো পারবেন, ব্যালেন্সে আসবে সিচুয়েশনটা। আপনি যত দিয়েছেন উনাকেও এখানে রিটার্ন করতে হবে, তবে গিয়ে ব্যালেন্স হবে। আপনি এখানে রিসিভার হতে হবে আপনাকে, উনাকে এবারে গিভার হতে হবে। যতটা আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেক হয়েছে ততটা ব্যালেন্স হবে, তারপরে গিয়ে নতুনভাবে শুরু হবে। তার আগে এখানে শুরুর কোনো চান্সেসই নেই। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, পার্সোনাল রিডিং, তারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে আপনি পুরোপুরি চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং কোনো মতেই ফ্রি নয়, কারণ পার্সোনাল সার্ভিস, পার্সোনাল আসবেন, পার্সোনাল এনার্জি এক্সচেঞ্জ টাইম ব্যাপার আছে, এগুলো ফ্রি হয় না কোনো দিনও, ঠিক আছে। কোনো দিনও ফ্রিতে কিছু হয় না। ফ্রিতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর মূল্য প্রচুর চুকাতে হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে। যে কোনো জিনিস, এটা ট্যারো কার্ড রিডিংয়ে না, যে কেউ যদি আপনাকে কোনো জিনিস ফ্রিতে দিচ্ছে না, সেটার বিরাট কারণ। এই যে আপনি আপনার মনের মানুষকে এত ফ্রিতে দিলেন না, এই যে ফ্রিতে এত গিভার হয়ে গেলেন না, তান মান ধান সব কিছু দিয়ে উজাড় করে দিলেন না, উনাকে এবার কত চুক্তা করতে হবে আপনি দেখবেন, বুঝে গেছেন। তো এই জিনিসটাই আমি বলছি আপনাকে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।